তো হে হ্যালো গাইস, চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার ধীরাজ সিংকে নিয়ে, মানে মোহনবাগান শিবিরের গোলকিপার ধীরাজ সিংকে নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে, ধীরাজ সিং কিন্তু একটা বড় ভুল করলো কালকে সেমিফাইনাল ম্যাচে। এই বড় ভুল করার কারণেই কালকে কিন্তু এমবিএসজিকে সাফার করতে হলো এবং এফসি গোয়ার কাছে প্রায় 3-1 গোলে কিন্তু হারতে হলো এবং সেমিফাইনালে হেরে সুপার কাপ থেকে কিন্তু বিদায় নিল। এবং ধীরাজ সিং কিন্তু, যেটা জানা যাচ্ছে, খুব সহজ দুটো গোল কিন্তু সেভ করতে না পারায় গোল খেয়ে যায়। তার একটা বড় দোষ আছে, বড় ভুলের কারণে কিন্তু গোলটা খেয়েছে। এবং বোরা হারের একটা দুর্দান্ত পিকিক ছিল, সেই পিকিকের বলটাও কিন্তু ভালোভাবে সেভ করতে পারতো ধীরাজ সিং। সেটা ভালো করে না সেভ করায় কিন্তু বলটা যায় জালে জড়িয়ে, এবং পুরো দোষটাই কিন্তু দেওয়া হচ্ছে ধীরাজ সিংয়ের ওপর। কালকের গোলকিপিং একদম খুব একটা ভালো ছিল না মোহনবাগানের গোলকিপার ধীরাজ সিংয়ের। ধীরাজের ভুলেই কিন্তু মোহনবাগান শিবিরকে সুপার কাপ থেকে বিদায় নিতে হলো। তো ব্যাপারটা হচ্ছে, ধীরাজ সিংকে অবশ্যই আরও পারফরমেন্স ভালো করে করতে হবে, আরও প্র্যাকটিস করতে হবে। কেন তিনি মোহনবাগান আইএসএলের মানে মূল জায়গায় চান্স পাননি সেটা পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে। কারণ বিশাল ক্যাত কী লেভেলের গোলকিপার আর ধীরাজ কী লেভেলের গোলকিপার, তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। অবশ্যই ধীরাজ সিং ভালো গোলকিপার, খারাপ বলবো না, বিশালের ব্যাকআপ গোলকিপার হিসেবে ছিল, কিন্তু বিশালের মতো একদমই নয়। এটা প্রতিটা মুহূর্তে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। তো ধীরাজ সিংকে কিন্তু আরও ভালো পারফরমেন্স করতে হবে মোহনবাগান শিবিরের জন্যে। তো নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো, দুর্দান্তভাবে গোল করেও সুহেল ভাটের দুর্দান্তভাবে গোল করেও কিন্তু সেই সুপার কাপ থেকে বিদায় নিতে হলো মোহনবাগান শিবিরকে। মানে সমতায় ফিরিয়েছিল সুহেল ভাট গোল করে। প্রথমে কিন্তু মোহনবাগান গোল খেয়েছিল, তারপরে কিন্তু সুহেল ভাটের গোলে কিন্তু মোহনবাগান সমতায় ফেরে 1-1 গোল হয় এবং সেই গোলও কিন্তু ধরে রাখতে পারলো না মোহনবাগান। 3-1 গোলে কিন্তু হারতে হয়। এবং সুহেল ভাটের কিন্তু কালকে একটা হার না মানা একটা পারফরমেন্স ছিল। অসাধারণ পারফরমেন্স করেছে, নিজেকে উজাড় করে খেলেছে। স্ট্যাগিং লাইনে সে যে একটা দুর্দান্ত প্লেয়ার ভারতীয়, সে পুরোপুরিভাবে বুঝিয়েছে এবং গোলও করেছে। তো সেক্ষেত্রে সুহেল ভাটের গোল করে সেলিব্রেশন করেও কিন্তু আনন্দটা পুরোপুরিভাবে মোহনবাগান শিবির ধরে রাখতে পারলো না। সেই শেষমেশ 3-1 গোলে গোয়ার কাছে হারতে হলো। আমি আগেই বলেছিলাম, গোয়া কিন্তু স্ট্রং টিম, গোয়ার বিরুদ্ধে কিন্তু ভালো টিম নামাতে হবে জিততে গেলে। একটুখানি হালকাভাবে দেখলে কিন্তু কোনো রকমই হবে না। সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু খুব একটা যে স্ট্রং টিম নামিয়েছিল তা কিন্তু নয়। তারা কিন্তু যে টিমটা খেলেছিল কেরালার বিরুদ্ধে, সেই টিমটাই কিন্তু গোয়ার বিরুদ্ধেও নামিয়েছিল। তো সেই কারণেই ফলাফল যেটা হওয়ার সেটা হয়েছে। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা তোমাদেরকে দিতে চলে এসেছি সেটা হচ্ছে, ইস্টবেঙ্গল শিবিরে মানে ইবিএফসি শিবিরে কিন্তু আসতে চলেছে নোয়া সাদই, এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে। মানে কেরালা ব্লাস্টার্স ছেড়ে কিন্তু নোয়া ইস্টবেঙ্গল আসতে চলেছে। তো বন্ধুরা, নোয়ার মতো প্লেয়ার যদি ইস্টবেঙ্গল সই করায় কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই ভালো হবে। তোমরা নিশ্চয়ই যারা নোয়া সাদই দুর্দান্ত পারফরমেন্স করেছে, এফসি গোয়ার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে আমরা দেখেছি, কেরালার হয়েও ভালো পারফরমেন্স করেছে। নোয়া সাদই কিন্তু গোল করার এবিলিটি আছে, দুর্দান্তভাবে গোল করতে পারে, লড়াই করতে পারে। এবং নোয়া সাদইয়ের মতো বিদেশি যদি সত্যি ইস্টবেঙ্গল শিবিরে আসে অবশ্যই ভালো সাইনিং হবে। কিন্তু দেখার যেটা হচ্ছে, নোয়া সাদই সত্যি ইস্টবেঙ্গল শিবিরে আসছে কিনা, ইস্টবেঙ্গল ইনস্টেড কিনা নোয়া সাদইয়ের ওপর। তো কিছু না কিছুতে একটা হয়েছেই, সেই কারণে কিন্তু নোয়া সাদইকে নিয়ে কিন্তু কথা উঠেছে ইস্টবেঙ্গল শিবিরে নেওয়ার। তো দেখা যাক নোয়া সাদইকে পুরোপুরিভাবে ইস্টবেঙ্গল এফসি কনফার্ম করতে পারে কিনা তাদের শিবিরে। তো সেটা হচ্ছে লাস্ট অবধি দেখার। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, ভাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।